হাই ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনারা তো বাঁধাকপি আর আলুর সবজি খেয়েছেন। আজকে আমি যে রেসিপিটা করছি বাঁধাকপি দিয়ে মানে ওলকপির রান্না, মানে বাঁধাকপি ওলকপির রান্না। অ্যাকচুয়ালি এটা ডায়াবেটিস পেশেন্টদের জন্যই আমি এটা রেসিপিটা তৈরি করছি, কারণ কি তারা আলু ছাড়াই সবজি খেতে হয় তাদের। এই রেসিপিটিতে প্রথমে শুকনো লঙ্কা এবং জিরের ফোড়ন দেব, তারপরে কেটে রাখা বাঁধাকপিগুলিকেও দিয়ে দিব। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, একটু আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ গুঁড়ো সব দিয়ে সবজি গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে একটু লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেবো টেস্টের জন্য, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। তারপর দুটো গোটা টমেটো দিয়ে দিব, যাতে করে একটু টকটক ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এবার ঢাকনাটি খুলে কেটে রাখা ওলকপিটিকে দিয়েও দেব। এবার দিয়ে বেশ ভালোভাবে আবার সে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটি খুলে দেখলে এই যে অনেকগুলো ওলকপি এবং বাঁধাকপি থেকে অনেকগুলো জল ছেড়ে দিয়েছে। এটা একদম নিরামিষ চট করে হয়ে যায়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, খুব সুন্দর একটি রেসিপি। এই যে ভালো করে নাড়াচাড়া করে দেখুন, একদম লালচে বর্ণের হয়ে গেছে, একদম ফ্রাই হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ভাজার মতোই, মানে একদম কষা কষা, মানে ওলকপি বাঁধাকপির অ্যাকচুয়ালি রসা সবজি। এই যে আপনারা গরম গরম প্লেটে সার্ভ করুন, রুটিতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটি যাদের বাড়িতে সবাই খেতে পারে, কিন্তু ডায়াবেটিস পেশেন্টরা আরও পছন্দ করবে, যেহেতু এটাতে আলু নয়, আলু স্কিপ করা হয়েছে, তাই আলুর স্কিপ করে ওলকপি ইউজ করা হয়েছে। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে আর লাইক কমেন্ট শেয়ার করুন।